ছুটির দিনে রাজধানীর বাজার চিত্র তুলে ধরতে কারওয়ান বাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর সুমন। তানভীর, এ সপ্তাহে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? নতুন করে কোনো পণ্যের দাম বেড়েছে কিনা জানাবেন। শ্রাবন্তী, কিছুটা বিরতি দিয়ে আবারও বেড়েছে কাঁচা সবজির দাম। শুধুমাত্র আলু ছাড়া প্রত্যেকটি সবজিতেই কিন্তু কেজিতে বেড়েছে প্রায় 10 থেকে 30 টাকা করে। এছাড়া কিন্তু আপনার যদি মুরগির দাম বলি, ব্রয়লার মুরগির দাম বেড়েছে কিন্তু কেজিতে 10 টাকা করে। লেয়ার মুরগির দাম বেড়েছে কেজিতে আপনার 30 থেকে 40 টাকা দরে বেড়ে বিক্রি হচ্ছে 100 এর কাছাকাছি বিক্রি হচ্ছে প্রায় 330 টাকা করে। আমরা এখন একজন ক্রেতার সঙ্গে কথা বলবো, তিনি তার কাছ থেকে শুনবো বাজারের কি পরিস্থিতি। আপনি তো বাজার করলেন, কি মনে হচ্ছে দাম কম না বেশি? ঈদের পর বাজার কিছুটা নিয়ন্ত্রণে ছিল, কিন্তু গত সপ্তাহের চাইতে এই সপ্তাহে কিছুটা বেড়েছে। গত সপ্তাহে টমেটো ছিল 30 টাকা, এই সপ্তাহে 40 টাকা হয়েছে। গত সপ্তাহে টমেটো ছিল, পটল ছিল 50 টাকা, এই সপ্তাহে 70 টাকা হয়েছে। এবং গত সপ্তাহে আমরা যে কাঁচামরিচটা নিয়েছি, গত সপ্তাহে নিয়েছি 30 টাকা, এই সপ্তাহে 40 টাকা, 50 টাকা, 60 টাকা পর্যন্ত হয়েছে, কিছুটা বেড়েছে। কিন্তু এইটা নিয়ন্ত্রণে রাখতে হবে। নিয়ন্ত্রণ না রাখলে কয়েকদিন পরই আবার সিন্ডিকেট একটা মাথাচাড়া দিয়ে উঠবে। আসল কথা হচ্ছে সরকারকে এ বিষয়ে গুরুত্ব দিতে হবে। সরকারকে যদি বাজার মনিটরিং ছেড়ে দেয় তাহলে তো আর হবে না। সরকারকে বাজারের মতো চলতেছে, কিন্তু সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। আসল কথা হচ্ছে সরকারকে এটা পূর্ণ নিয়ন্ত্রণ নিতে হবে। কিন্তু সরকার যদি পূর্ণ নিয়ন্ত্রণ নেয় তাহলে বাজার জনগণের সাধ্যের মধ্যেই থাকবে। আমরা আরেকজন ক্রেতার সঙ্গে কথা বলবো। আপনি বাজার করলেন, কোন কিছুর দাম কেমন মনে হচ্ছে? এখন মোটামুটি বাজার নিয়ন্ত্রণই আছে। আপনার গরুর মাংসগুলা 750 টাকা কেজি নিছি। এই যে আপনার পেঁয়াজ 35 টাকা, আর পটল 60 টাকা করে বেচতেছে, করলা 60 টাকা। বাজার মোটামুটি নিয়ন্ত্রণে আছে, এইভাবে চললে মোটামুটি ভালো। শ্রাবন্তী, শুনছিলেন রাজধানীর খেটে খাওয়া সাধারণ মানুষের বাজারের গল্প। এই ছিল আমার কাছে সর্বশেষ। এর পরবর্তীতে কোনো আপডেট পেলে আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। সুমন, আপনাকে ধন্যবাদ।